যাক। কি ভাবছো সন্দীপ? ভাবছি আপনি এত খবর কোত্থেকে পান। এই একটা ছেলে মানুষের মতো কথা বলে ফেললে তো। দেখো, খবর আমি পাই না, খবর এই হাঁটি হাঁটি পা পা করে আমার কাছে চলে আসে। খবর তো আমাকে রাখতেই হয়। তাই তো ভাবছি এত সব খবর, বিশেষ করে আমার আর আমার পরিবারের খবরগুলো রেখে আপনার লাভটা কি? আমার কিসের এত গুরুত্ব আপনার কাছে? কি বলছো সন্দীপ? তোমার কি গুরুত্ব? আরে আমার কাছে তোমার গুরুত্ব প্রচুর। দেখো, তুমি তো আমার ভাই, আমার যোগ্য শিষ্য একমাত্র তুমিই হতে পারো। এই পল্টু ফল্টু তো কোনো কমবেন না। হ্যাঁ দাদা, আপনি কিন্তু আমাকে শুধু চুপ কর। দেখো সন্দীপ, তুমি আমার যোগ্য শিষ্য বলেই তো তোমাকে আমি এত সুযোগ দিই। কিন্তু 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 এবার আর সুযোগ দেওয়া যাবে না সন্দীপ। এবার তোমাকে আমার আসল কাজটা করতেই হবে। আসল কাজ কি? আসল কাজ খবর খবর আমার কাজ। দিবাকরের নার্সিংহোম থেকে তোমাকে আমায় খবর এনে দিতে হবে সন্দীপ। মানে প্রতি শুক্রবার দিবাকরের নার্সিংহোমে একটা গোপন মিটিং হয়। এই গোপন মিটিং এর আলোচ্য, মানে মিটিং এ কি কি আলোচনা হয় সেটা আমাকে জানাতে হবে। আর এটা আমাকে জানাবে তুমি সন্দীপ। পারবো না। কি বললে? বললাম পারবো না। দিবাকর দেবরায়ের মতন ভালো মানুষের সর্বনাশ আমি করতে পারবো না। বাহ, বাহ, বাহ। ভালো মানুষ, হ্যাঁ? ভালো মানুষ উপর থেকে ওরকম দেখলে সবাইকেই ভালো মানুষ মনে হয় সন্দীপ। তুমি দেখছি ভীষণ বোকা সন্দীপ। বোকা? বোকা তো বটেই। আমি বোকা না হলে আপনার ফাঁদে পা দিতাম। চুপ করো, একদম চুপ করবে। এখানে আমাকে নিয়ে কথা হচ্ছে না, কথা হচ্ছে দিবাকর দেবরায়কে নিয়ে। তুমি কি ভাবো সন্দীপ, দিবাকর এমনি এমনি তার ছেলের সঙ্গে তোমার বোনের বিয়ে দিয়েছে? এত উদার দিবাকর নয়, এর পিছনেও নিশ্চয়ই কোনো কারণ আছে সন্দীপ। বিশ্বাস করি না গজেন্দ্র, আমি আপনার একটা কথাও বিশ্বাস করি না। দিবাকর দেবরায় এই ধরনের লোক নন। বাহ 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 বাহ, চমৎকার। দিবাকরের জন্য তো দেখছি তোমার একেবারে দরদ উতলে পড়ছে সন্দীপ। থাকুক, তোমার দরদ তোমার মনে থাকুক। তোমার বোনের শ্বশুর মশাইয়ের জন্য তোমার মনে যত দরদই থাকুক, আমার কাজটা কিন্তু তোমাকেই করতে হবে সন্দীপ। দেখো সন্দীপ, দিবাকরের নার্সিংহোম থেকে খবর আনার কাজটা আমি অন্য কাউকে দিয়ে করাতে পারতাম, কিন্তু আমি চাই খবরটা তুমি এনে আমাকে দেবে। আমার ভালো লাগবে, খুব ভালো লাগবে সন্দীপ। যাকে যাও, যাও এখন কাজে লেগে পড়ো, কাজে লেগে। এই বললো, হ্যাঁ এদিকে আয়। এই পিঠটা একটু টিপে দে, এবার একটু ঘুমিয়ে নি। আসবো স্যার? কে? স্যার আসবো? আসুন। বলুন। নমস্কার স্যার, আমার নাম রাই বোস। কাত্তায়নী কাকিমা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। কাত্তায়নী পিসি? হ্যাঁ, আর এই চিঠিটা আপনাকে দিয়েছে।
বসুন। সে কি পিসমশাই? হ্যাঁ, কয়েকদিন হলো কাকাবাবু। কই পিসিমাকে তো আমাকে কোনো খবর দেননি। আসলে সব কিছু এমন হঠাৎ করে ঘটে গেল, তারপরে পিসিমা চিঠিতে লিখেছেন আপনি ওনার বাড়িতে ভাড়া থাকেন, আপনার একটা কাজের দরকার। হ্যাঁ স্যার, আমার একটা কাজের খুব দরকার। আচ্ছা, আপনার কোয়ালিফিকেশন কি? আপনি গ্র্যাজুয়েট তো? আমি কলেজে সেকেন্ড ইয়ার অবধি পড়েছিলাম, কিন্তু গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পারিনি। তাহলে তো খুব মুশকিল। হ্যাঁ স্যার। বলছি খুব মুশকিলে ফেলেন তো। গ্র্যাজুয়েশন কমপ্লিট না করে অফিসে কাজ পাওয়াটা খুব মুশকিল। তাহলে কি হবে স্যার? পিসিমা যখন পাঠিয়েছেন তখন তো একটা ব্যবস্থা করতেই হবে। এই কার্ডটা রাখুন। আমার একটা ডিপার্টমেন্টাল স্টোর আছে, আপনি ওখানে মিসেস চৌধুরীর সঙ্গে দেখা করে নেবেন। আমি ফোনে ওনার সঙ্গে কথা বলে নেব। ঠিক আছে স্যার, নমস্কার। শুনুন, পিসিমা ফিরলে আমাকে একটা খবর দেবেন, আমি গিয়ে দেখা করে নেবো। ঠিক আছে স্যার, আমি নিশ্চয়ই খবর দেব। আসছি। ঠিক আছে। স্যার, কি ব্যাপার এখন স্যার আবার কোথায় গেলেন? বাইরেও তো বোর্ডটা ইন লেখা আছে। কি করা যায়? এখানে অপেক্ষা করাটা ঠিক হবে, তাই করি, এখানেই বসি। সন্দীপ, তুমি এখানে কি করছো? কি করছি মানে? আমি তোমার সিম্পল প্রশ্ন করলাম, তার জবাবটা তুমি দিতে পারলে না। আমি জানতে চাইছি স্যারের অ্যাবসেন্সে স্যারের চেম্বারে কি করছো তুমি? স্যারের জন্য ওয়েট করছি। ওয়েট করছো? হ্যাঁ, স্যারের সঙ্গে একটা দরকার ছিল। ওকে, তা স্যারের সঙ্গে কি দরকার আমায় বলতে পারো? না, আমি স্যারকেই বলবো। দেখো সন্দীপ, তুমি যদি সত্যি সত্যি স্যারের সঙ্গে কথা বলতে আসতে, তাহলে স্যারের অ্যাবসেন্সে এই চেম্বারে চোরের মতন ঢুকতে না। চন্দন, মুখ সামনে কথা বল। তুমিও প্রধান নামে কথা বলো সন্দীপ। দেখো, আমার হাতে হয়তো প্রমাণ নেই, তবে স্যারের এই চেম্বারে কখন কে কোন উদ্দেশ্য নিয়ে ঢুকছে সেটা কিন্তু আমার কাছে অজানা নয়। দেখো, তোমার কিন্তু কোথাও ভুল হচ্ছে চন্দন। আমি সত্যিই স্যারের সঙ্গে দেখা করতে এসেছি। বেশ তো, স্যারের সঙ্গে কেন দেখা করতে এসছো সেটা তুমি আমাকে বলতে পারো নির্দ্বিধায়। আচ্ছা বেশ, তোমাকেই বলছি। বল। দেখো চন্দন, গত 1 বছরে এই নার্সিং হোমে নতুন রিক্রুটস কারা হয়েছে? সেটা জেনে তোমার কি দরকার? চন্দন, দরকার আছে বলেই আমি জানতে চাইছি। গত 1 বছরে নতুন এমপ্লয়িজ কারা জয়েন করেছে তাদের নামগুলো প্লিজ আমায় দাও, প্লিজ। নাম? সন্দীপ, এই মুহূর্তে যে নামটা আমার মাথায় আসছে সেও এই 1 বছরের মধ্যেই এখানে রিক্রিউট হয়েছে, এবং সে যথেষ্ট সন্দেহজনক। সন্দেহজনক? বলো, তার নাম কি? সন্দীপ মৈত্র।
চন্দন, তুমি কি বলতে চাইছো? এই যে সহজ আরে তোমরা এখানে আছো? স্যার, ওই ব্যাপার তেমন কিছু নয়, ওই আপনার জন্য ওয়েট করছিলাম। কিন্তু চন্দন, আমি তো ওয়েট করতে পারছি না। আমাকে এক্ষুনি যেতে হবে বাড়িতে। জানো, আজকে সন্ধ্যে ফ্লাইটে অপর্ণা সৈকত ওরা ইউরোপ যাচ্ছে। সো আই হ্যাভ টু গো নাও। ওকে স্যার। ও, একটা কথা। ইয়েস স্যার। 313-এ যে অপারেশনটা করলাম না, খুব ক্রিটিক্যাল অপারেশন ছিল, বাট ইট ওয়াজ সাচ এ সাকসেসফুল অপারেশন। থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি কিন্তু পার্টিকে একটু মিট করে নিও সন্ধ্যেবেলা। শিওর। ওকে ওকে, ডু দ্যাট। টেক কেয়ার। বাই বাই সন্দীপ। বাই স্যার। সন্দীপ, মনীষ, মনীষ। ও রাজি, এখানে আছিস? মনীষকে দেখেছিস? ওকে সারা বাড়িতে কোথাও খুঁজে পাচ্ছি না। আছে তো, বাড়িতেই আছে। বলো না, কি বলবে? না, মনীষ। দাদা, তুমি আমাকে বলো, আমি বলে দেবো। এতটা বড় হলি, এখন এটা বুঝিস না যে সব কথা সবার সঙ্গে শেয়ার করা যায় না? মনে ও, এই তো, আয় আয়। আমার ডাকছিলে? হ্যাঁ তো, হ্যাঁ তোকেই খুঁজছিলাম। এনে এটা ধর, এটা তোর। এটা কি মামা? এটা তোর বার্থডে গিফট। আমার বার্থডে গিফট? কিন্তু আমার জন্মদিন তো 2 মাস আগে চলে গেছে। হ্যাঁ জানি, কিন্তু তখন তো আমি দোয়েল অনেকদিন থেকেই আমাকে বলছে, আমি নানান কাজে ব্যস্ত। মনের নে, এটা ধর। এতে কি আছে মামা? খুলি দেখ কি আছে। ল্যাপটপ? তোর জন্যে। হ্যাঁ, কিন্তু মামা তুমি আমার জন্য। কেন রে? তোদের উপর আমার কি কোনো অধিকার নেই? না না মামা, আমি তা বলছি না, মানে তোরা ছাড়া আমার কি আছে বল? এটাকে ব্যবহার করবি কেমন? থ্যাংক ইউ মামা। দেখলি তো, তোদের মামা তোদের কত ভালোবাসেন। আর তোরা সব সময় বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলিস। বাড়ি ছেড়ে চলে গেলে এসব পাবি? আমি কিছু পেতে চাই না। মানে? মানেটা তুমি বুঝবে না। এটা বুঝতে গেলে একটু আত্মসম্মানের প্রয়োজন। কি বলতে চাস তুই? মানে আমি এতটা লোভী নই যে কিছু পেলেই খুব খুশি থাকবো। মনীষ, লোভের প্রসঙ্গ কেন উঠছে? এটা তো একটা উপহার। এরকম উপহার না আমার দয়া বলে মনে হয়। এটা তো মামার পয়সায় কেনা, এতে আমার কি অধিকার আছে? অধিকার? কি অধিকার আছে? কি চাস তোরা? সব সময় আমাকে ছোট করে দেখতে, তাই না? এই বাড়ি, সম্পত্তি, ঐশ্বর্য সব কিছুতে শুধু তোর মামার একার অধিকার নেই, আমারও সমান অধিকার আছে, কারণ সবকিছু আমার বাবার। মা, দিনের পর দিন সারাটা জীবন সব কিছু থেকে বঞ্চিত হয়েছি, এখন অধিকারের কথা বলছিস? হ্যাঁ, সব ঐশ্বর্য আমার বাবার, কাজে সব কিছুতে আমার সমান অধিকার আছে। এরপরে আর কিছু বলার আগে এই কথাগুলো মনে রাখবি। মা
কি বঞ্চিত? গুড ইভিনিং সিস্টার, কেমন আছেন এখন উনি? He is all right, sir. দ্যাটস বেটার, থ্যাংক ইউ। তাহলে সব ঠিকঠাক? সে আর বলতে, আমার দাদার জ্ঞান ফিরে এসছে, এর থেকে আর কি চাই। তবে আপনাদের নার্সিংহোমের ম্যানেজমেন্টটা খুব প্রশংসনীয়। ও থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা সত্যি খুব খুশি এতে। ওয়ান সেকেন্ড, থ্যাংক ইউ। আচ্ছা, ডাক্তারবাবু কখন আসবেন? ওয়েল, ভিজিটিং আওয়ার শেষ হলেই নর্মালি উনি রাউন্ডে আসেন, কিন্তু আই এম সরি টু ইনফর্ম ইউ যে আজকে উনি আসতে পারছেন না। এমা, তাহলে কি আজকে ওনার সাথে দেখা হবে না? না, আজকে তো ওনার সঙ্গে দেখা হচ্ছে না, তবে ডোন্ট ওয়ারি, জুনিয়র ডক্টর আসবেন, তার সঙ্গে আপনারা কথা বলে নেন। ওকে? আসলে আমরা সামনে থেকে একটু ধন্যবাদ জানাতে চাইছিলাম। উনি স্বয়ং ডাক্তার নন, ভগবান। দেখুন, সেক্ষেত্রে তাহলে আপনাকে কালকে আসতে হবে। স্যার থাকবেন, স্যারের সঙ্গে দেখা করে কথা বলে নেন। অলরাইট? ঠিক আছে। আর কোনো অসুবিধা হলে আমায় জানাবেন। আচ্ছা, ওকে, হ্যাভ এ নাইস ডে। কি হলো তোর? আমি সামনে এলেই তুমি আমাকে এভাবে এড়িয়ে চলে যাচ্ছ। আমার সাথে কথা বলতে, আমার দিকে তাকাতেও তোমার আপত্তি? দোয়েল, দোয়েল, এভাবে প্লিজ চুপ করে থেকো না। কিছু বলো দোয়েল, তুমি আমাকে বকো, আমাকে অপমান করো, যা খুশি তাই করো, কিন্তু প্লিজ এভাবে চুপ করে থেকো না। তুমি চুপ করে থাকলে আমার কষ্ট হয় দোয়েল। দোয়েল প্লিজ কিছু বলো, প্লিজ দোয়েল, দোয়েল কিছু বল। দোয়েল, দোয়েল।